ধরুন সামনের সপ্তাহে কোনো একটা স্পেশাল অনুষ্ঠান আছে আর নিজেকে একটু ফিট দেখাতে ইচ্ছে করছে। এরকম চিন্তা কি মাথায় এসেছে? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারেই। আমরা এমন একটা প্ল্যান নিয়ে কথা বলবো যা দাবি করে ঘরে বসেই মাত্র 7 দিনে 3 কেজি ওজন কমানো সম্ভব। চলুন এই চ্যালেঞ্জটা ঠিক কি সেটা একটু গভীরে গিয়ে দেখি। তো প্রথমেই আসল প্রশ্নে আসি। 1 সপ্তাহে 3 কেজি শুনতে একটু বেশি মনে হচ্ছে, তাই না? দেখুন, এটা অবশ্যই একটা বড়সড় চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব একদমই নয়। যদি ঠিকঠাক পরিকল্পনা আর নিয়মকানুন মেনে চলা যায়, তাহলে এই লক্ষ্যে পৌঁছানো কিন্তু সম্ভব। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এটা করা যেতে পারে। সামনে কি কোনো বিয়েবাড়ি আছে বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, নাকি শুধু নিজের ফিটনেস লেভেলকে একটা ঝাঁকুনি দিতে চাইছেন? তাহলে এই 7 দিনের প্ল্যানটা ঠিক তাদের জন্যই। তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এটা একটা শর্ট টার্ম কিক স্টার্ট প্ল্যান। মানে এত তাড়াতাড়ি ওজন কমানোটা সবার শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই কোনো নতুন ডায়েট বা ব্যায়াম শুরু করার আগে, বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে কিন্তু ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, যে কোনো প্ল্যানে ঝাঁপিয়ে পড়ার আগে তো বোঝা দরকার যে সেটা আসলে কাজ করে কিভাবে, তাই না? এই যে প্ল্যানটা, এর সাফল্যের পেছনের বিজ্ঞানটা কি? চলুন এর মূল নীতিগুলো একটু জেনে নিই, যা এই পদ্ধতিটাকে এতখানি কার্যকর করে তুলেছে। ওজন কমানোর দুনিয়ায় একটা ম্যাজিক শব্দ আছে, সেটা হলো ক্যালোরি ডেফিসিট। বিষয়টা কিন্তু খুব সহজ। ভাবুন তো, শরীরটা একটা গাড়ির মতো। যদি প্রয়োজনের চেয়ে কম জ্বালানি মানে ক্যালোরি দেওয়া হয়, তাহলে গাড়িটা চলার জন্য তার রিজার্ভ ট্যাঙ্ক মানে শরীরে জমে থাকা ফ্যাট ব্যবহার করতে বাধ্য হবে। ব্যাস, এভাবেই ওজন কমে। 1 সপ্তাহে 3 কেজি কমানোর জন্য কিন্তু বেশ বড়সড় একটা ক্যালোরি ডেফিসিট তৈরি করতে হয়। আর ঠিক এই কারণে প্ল্যানটা এতখানি গোছানো। এই পুরো চ্যালেঞ্জটা দাঁড়িয়ে আছে মাত্র 4টে সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নিয়মের ওপর। 1. চিনি আর প্রসেসড খাবারকে এই 1 সপ্তাহের জন্য টাটা বাই বাই করতে হবে। এরাই কিন্তু লক্ষ্যের সবচেয়ে বড় শত্রু। 2. জল হলো আপনার বেস্ট ফ্রেন্ড। শরীরকে হাইড্রেটেড রাখা আর মেটাবলিজম বাড়ানোর জন্য এর কোনো বিকল্প নেই। 3. রোজ মাত্র 30 মিনিটের হাঁটা। আর 4. প্রতিদিন একই সময় খাবার খাওয়া। এটা আপনার শরীরের সিস্টেমকে একদম ঠিকঠাক রাখতে সাহায্য করবে। প্রতিদিন অন্তত 2 লিটার জল পান করার ওপর কেন এত জোর দেওয়া হচ্ছে বলুন তো? কারণ এটা আপনার মেটাবলিজমের ইঞ্জিনকে চালু রাখে। জল শরীর থেকে টক্সিন বের করে দেয়, পেট ভরা রাখতে সাহায্য করে, আর ডায়েট করার সময় আপনাকে ফ্রেশ আর এনার্জেটিক রাখে। তাই 1 গ্লাস জলও যেন বাদ না যায়। বেশ, এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই হয়তো অপেক্ষা করছিল। এই 7 দিন প্লেটে ঠিক কি কি থাকবে? চলুন সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পুরো মেন্যুটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, এই প্ল্যান মানে কিন্তু একদম না খেয়ে থাকা নয়। এখানে দারুণ সব সুস্বাদু আর পেট ভরানোর মতো খাবার আছে। যেমন ধরুন মজাদার চিকেন সালাদ, গরম গরম ডালের স্যুপ আর গ্রিলড ফিশ। স্বাস্থ্যকর খাবারও যে এত টেস্টি হতে পারে, এই তালিকাটা কিন্তু তারই প্রমাণ। আসল উদ্দেশ্য হল আপনাকে পর্যাপ্ত প্রোটিন আর ফাইবার দিয়ে সারা দিন এনার্জি দেওয়া। যাতে কোনো রকম কনফিউশন না থাকে, তার জন্য এখানে একটা ছোট্ট চিটশিট দেওয়া হলো। বাঁ দিকে যারা আছে তারা আপনার বেস্ট ফ্রেন্ড, আর ডান দিকে ওরা হলো এই 1 সপ্তাহের জন্য শত্রু। যখনই ফ্রিজ খুলবেন বা খেতে যাবেন, এই ছবিটা একবার মনে করে নেবেন। শাক সবজি মাছ মাংস আপনার সঙ্গী, আর চিনি বা ভাজাভুজি থেকে কিন্তু 100 হাত দূরে থাকতে হবে। শুধু ডায়েট করলেই তো হবে না, রেজাল্টটাকে আরেকটু বুস্ট করতে হলে শরীরটাকেও তো সচল রাখতে হবে, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর জন্য জিমে দৌড়ানোর কোনো দরকার নেই। আমরা এমন একটা সহজ 20 মিনিটের রুটিন তৈরি করেছি, যা নিজের বসার ঘরেই আরামে করে ফেলা যাবে। চলুন একটু শক্তি খরচ করা যাক। শুরুতেই হালকা জগিং করে শরীরটাকে একটু গরম করে নিতে হবে। তারপর স্কোয়াট দিয়ে পায়ের মাসেলকে শক্তিশালী করব, আর পেটের কোর মাসেলের জন্য করব প্ল্যাঙ্ক। আর হ্যাঁ, শেষে স্ট্রেচিং কিন্তু মাস্ট। মনে রাখতে হবে, প্রতিদিন করাটাই আসল খেলা। এটা সবাই পারবে। আর এই শক্তিশালী কথাটা সবসময় মনে গেঁথে রাখতে হবে, ধারাবাহিকতাই হলো সাফল্যের চাবিকাঠি। প্রত্যেকটা দিন যখন নিয়মটা মেনে চলা হচ্ছে, সেটাই কিন্তু এক একটা জয়।
মাঝপথে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। দারুণ! 7 দিনের চ্যালেঞ্জটা শেষ, কিন্তু এরপর কি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাওয়া? না, একদমই না। চলুন এবার কথা বলা যাক কিভাবে এই সাফল্যটাকে ধরে রাখা যায়। এই পুরো প্ল্যানটাকে একটা শক্তিশালী ধাক্কা হিসেবে ভাবুন, যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করেছে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট লাইফস্টাইল নয়, বরং একটা স্বাস্থ্যকর জীবনের দিকে প্রথম পদক্ষেপ। এর আসল উদ্দেশ্য ছিল আপনাকে দ্রুত একটা ফল দেখানো আর আত্মবিশ্বাস জুগিয়ে দেওয়া। তাহলে সামনে এগোনোর পথটা কি হবে? খুব সোজা। ধীরে ধীরে হয়তো দুপুরের খাবারে 1 কাপ ব্রাউন রাইস যোগ করা যেতে পারে। প্রিয় সালাদ আর প্রোটিন খাওয়াটা চালিয়ে যেতে হবে। আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, একটা ফল খেয়ে নিন। মূল কথাটা হলো ছোট ছোট স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, যা সারা জীবন মেনে চলা যায়। তাহলে এই রুটিনটা কি একটা দীর্ঘমেয়াদী সমাধান? উত্তর হলো না। এটা হলো আপনার পরিবর্তনের শুরু। এই 1 সপ্তাহে যে আত্মবিশ্বাসটা পাওয়া গেল, সেটাকে কাজে লাগিয়ে এমন স্বাস্থ্যকর অভ্যাস করে তুলতে হবে যা সারা জীবন সাথে থাকবে। আসল সাফল্যের গল্প তো এখন শুরু হলো।